ছিল, আলী ছিল। ওই বয়ানের মধ্যে হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে একজন কৃষক আসছে। নবী বলে, দেখ দেখ দেখ, যদি জান্নাতি লোক দেখতে চাস ওই লোকটাকে দেখ, ওই লোকটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার নয়ার নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে। বয়ানের সময় ওই দাড়িওয়ালা কৃষক একই রকম সময় আসছে। মায়ার নবী আবার বলল, যদি জান্নাতি লোক দেখতে চাই দেখ দেখ, ওই লোকটাই জান্নাতি লোক। এত সাহাবী আছে, এত সাহাবী আছে, কাউকে জান্নাতি বলল না। ওমর আছে, উসমান আছে, আলী আছে, কাউকে জান্নাতি বলল না। একজন কৃষককে রাসূল কেন জান্নাতি বলছে, রাসূল কেন জান্নাতি বলছে? কারণ কি? কারণ কি? একজন সাহাবী প্রস্তুত হয়ে গেছে, আমি তার বাড়িতে 3 দিনের জন্য মেহমান থাকবো। কৃষক বাইরে যায় বলে, ও ভাই, আপনার বাড়িতে আমাকে 3 দিনের জন্য মেহমানদারি করাবেননি। বলে, কারণ কি? কারণ কি? আমার বাপ আমাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, এজন্য আপনি আমাকে 3 দিনের জন্য মেহমানদারি করাবেননি। আর মদিনাওয়ালারা এমন মানুষ ছিল, মেহমানকে সবচেয়ে বেশি মহব্বত করত। আর আমি আর আপনি এখন মেহমান আসলে বলা যায় না গা, যায় না গা, কিন্তু না না, মদিনাওয়ালারা সব সময় মেহমানকে পছন্দ করত। যুবক সাহাবী 3 দিন ওই কৃষকের বাড়িতে থাকলো। রাতের বেলায় ওই কৃষক কি করে, আস্তে আস্তে দেখত সে কি নফল নামাজ পড়তেছিনি নাকি নফল ইবাদত করতেছিনি। না, নফল নামাজ পড়ে না, নফল ইবাদত করে না। তাহলে মায়ার নবী কেন তাকে জান্নাতি বলছে? 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে যাওয়ার পর ওই কৃষককে ডাক দিল, ও কৃষক ভাই, এতজন সাহাবী থাকতেন, মায়ার নবী কাউকে জান্নাতি বলেন নাই, আপনাকে কোন কারণে জান্নাতি বলছেন? কৃষক বলে, আমার তো কোনো আমল নাই, তুমি তো 3 দিন আমার বাড়িতে মেহমান ছিল, আমার কোনো আমল নাই। আমি একটা আমল করি, ওই আমলটা হলো রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিই। ওয়াসারিউ ইলা